पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সঙ্গে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে পাশে থেকে বলে টুকটুক করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাদেরকে তোমরা সবার আগে দেখতে পাও। কালী পুজো হয়েছে প্রায় 6 দিন কেটে গেল। এর মধ্যে অনেক কিছু লাইফে ঘটে গেছে, তো সেই টার্নিং পয়েন্টগুলো তোমাদের সঙ্গে আর তুলে ধরতে চাই না। ভালোটাই না হয় আজকে দিয়ে শুরু করলাম। 6 দিন পরে আমি বেরিয়েছি একটু ঠাকুর দেখব বলে। আমার ছোট ভাইটা অনেক আবদার নিয়ে বসে আছে, তার দিভাইয়ের সঙ্গে একটু ঠাকুর দেখবে। 6 দিন পরে সমস্ত জায়গারই সব প্যান্ডেলই বিসর্জন হয়ে গেছে প্রায় মাতৃ প্রতিমা। আজকে শুধু প্যান্ডেলগুলোকে হোপিং করে চলে আসব। সেই জন্যই একদম তড়িঘড়ি করে রেডি হয়ে পৌঁছে গেলাম বারাসাতে। আর তোমরা অনেকেই কম বেশি জানো বারাসাতে কিন্তু কালী পুজোটা ফেমাস। তো এই বছরও অনেক প্ল্যানিং করেছিলাম, কিন্তু কোনো কিছুই আর এবছর তেমন একটা করে পূরণ হলো না। তো যাই হোক, পরের বছর কিন্তু বেশ আনন্দ করব। পরের বছরের জন্য আমি এখন থেকেই তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছি। কি আর করা যাবে, এক বছর মিস হয়ে গেলে পরের বছরটা নিয়ে তো একটু ভালো ভালো কিছু প্ল্যানিং রাখতেই হয়। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর কিছু কিছু প্যান্ডেল চোখে পড়লো, বেশ ভালো লাগছিল। মেলাটা আমার জন্য কোনো একটা জায়গায় হয়তো রয়েই গেছে। পুজো কিন্তু এতদিন থাকে না, মানে ভাইফোঁটার দিন 12টার পরেই সব লাইটিং মাতৃ প্রতিমা কিন্তু আস্তে আস্তে বিসর্জন হয়ে যায়, আর লাইটিংগুলোও কিন্তু আস্তে আস্তে অফ হয়ে যায়। তো যাই হোক, কী আর করার, ওই যে বললাম ভাইয়ের ডাকে সাড়া না দিয়ে একদম থাকতে পারি না। বারাসাতে আমি চলে এসেছিলাম কাকিমণিদের বাড়িতে। ওখান থেকে কাকিমণিকে সঙ্গে নিয়ে চলে গেলাম কিছু প্যান্ডেল হোপিংয়ের জন্য। এসেই দেখি এখানে প্যান্ডেল কম ভুতুড়ে বাড়ি বেশি লাগছে। কারণ কি, চারিদিকে কোনো লাইটিং নেই, মাতৃ প্রতিমার ওখানে একটা লাইট টিউ টিউ করে জ্বলছে। যাই হোক, মাতৃ প্রতিমাটা কিন্তু খুব সুন্দর। বিসর্জনের পরেও মায়ের মুখটা সত্যি অসাধারণ লাগছিল। এবছর প্রতিটা প্যান্ডেলে কিন্তু সত্যি তাক লাগানোর মতো ছিল। আমি বরঞ্চ সব কিছু মিস করে গেছি, কিন্তু এই প্যান্ডেলটা আসার পর সত্যি দু চোখ যেন পুরো সার্থক হয়ে গেছে। মায়ের একই অঙ্গে দুই রূপ, কৃষ্ণ এবং কালী। সত্যি দেখতে ব্যাপারটা অসাধারণ লাগছে। মায়ের চোখের দিকে তাকালে অনেক কিছু মনের শান্তি মিলে যাচ্ছিল। তোমরা যারা এই প্যান্ডেলটা হোপিং করেছো তারা তো কম বেশি জানোই যে সামনের থেকে কতটা অমায়িক লাগছিল। আরও যখন লাইটিংগুলো জ্বলছিল তখন তো মায়ের চোখ দুটো যেন অনেক কিছু বলে যাচ্ছিল, যেন অনেক কিছু শিখিয়ে যাচ্ছিল, যেন অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিল। জীবন মানেই ওঠাপড়া, আর জীবন মানেই মুখে হাসি নিয়ে সামনের পথটা এগিয়ে যাওয়া। সব প্যান্ডেলগুলোই লাইটিং না থাকা সত্ত্বেও বেশ মজা করে ঘুরেছি, কিন্তু এই প্যান্ডেলটা এসেই মনটা অনেকটা খারাপ। কারণ কি, সমস্ত মাতৃ প্রতিমাগুলো গাড়িতে তোলা হচ্ছিল বিসর্জনের জন্য। তবুও মাতৃ প্রতিমাকে দর্শন করে আমরা কিন্তু তড়িঘড়ি বেরিয়ে পড়েছি, কারণ দিনকাল যা পড়েছে চারিদিকে তো নরখাদক ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, সেসব কথা নাই, ভিডিওতে নাই বললাম। আর প্যান্ডেলের মধ্যে তেমনও লোকজন ছিল না, সেই কারণে আর প্যান্ডেলের ভিতরে বেশি একটা ওয়েট করিনি। প্যান্ডেলের বাইরেটা দেখে অনেকটা রাজবাড়ি মনে হচ্ছিল। তারপরেই চলে আসলাম পাড়ার পূজা মণ্ডপে। এখানে আজকে রয়েছে অনেক ধরনের মজাদার খেলা, আর আমি তো এই সমস্ত জিনিস একটু বেশিই এনজয় করি। বাচ্চাদের মধ্যে থাকতে থাকতে সত্যি বাচ্চাদের মধ্যে থেকে একটা আলাদা ধরনের ভালোবাসা অনুভব করতে পারি, আর যেখানেই বাচ্চা কাচ্চা সেখানেই আমি তো থাকবই। তারপরে এখানে সবাই মিলে মোমবাতি ধরানোর মধ্যে দিয়ে বেশ সন্ধ্যাটা মজাদারভাবে কাটছিল। ছোটবেলা থেকে আমি এই সমস্ত প্রতিযোগিতায় একটু বেশিই নার্ভাস হয়ে যাই, কিন্তু কিছু কিছু বাচ্চাদের এত ভালোবাসা আর জড়াজড়ি এবার আমি একদম মানা করতে পারিনি। আমার মা এখানে মোমবাতি ধরানোতে অংশগ্রহণ করেছিল, আমারও কথা ছিল যেমন কথা তেমন কাজ। তাদের কথা ফেলতে না পারায় শঙ্খবাজানি প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম। এখন চলছে পাসিং বল, আর এই খেলাটা আমার দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো।
ছোটোবেলা থেকেই আমি একটু লাজুক প্রকৃতির। সবার মাঝে গিয়ে এই সমস্ত খেলাধুলো আমি ঠিক কমফোর্টেবল ফিল করি না। কিন্তু এ বছরটা কেন জানি না বাচ্চাদের সাথে বড়দের সাথে খেলতে প্রচণ্ড ইচ্ছা করছিল। সেই কারণে ইচ্ছা যেহেতু করেছে আর মনের দিক থেকে কোনো কিছু চাইছে আর আমি সেটাই সায় দেব না, একদম হতে পারে না। প্রতিটা মানুষেরই নিজের নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত। পাসিং দ্য বল কমপ্লিট করার পরে এখানে ছিল যেমন খুশি তেমন সাজো। এই ব্যাপারটাতে আমি যে এতটা এনজয় করব ভাবতেই পারিনি। এখানে কিছু ইউনিক ধরনের প্রতিযোগিতা রাখা হয়েছিল, তার মধ্যে হাস্যকর একটা প্রতিযোগিতা ছিল যেমন খুশি তেমন সাজো। সেখানেই দুটো বাচ্চা অনুষ্ঠানটাকে জমিয়ে দিয়েছিল। এরা এবছর সেজেছিল মাসি, আর তাদের সঙ্গে তাদেরই পিসি সেজেছিল ঢাকি। ব্যাপারটা বেশ ইউনিক না? যাই হোক, এই বাচ্চা দুটোর জন্যই প্রচণ্ড পরিমাণে সেদিনকে মজা হয়েছিল। আর এই বাচ্চা দুটোর এত সুন্দর কনসেপ্ট, এই কনসেপ্টের জন্য এমন মানুষ নেই সেদিনকে আনন্দ করিনি, মজা করিনি বা হাসাহাসি করিনি। একদিক থেকে বলতে পারো এদেরকে 100-তে 100 দেওয়া উচিত। কেউ কেউ তো শিব, কেউ কেউ তো ভূত, কেউ কেউ তো মডেলিং, আবার কেউ কেউ প্লাস্টিক। তো এই ভাইয়ের এই প্লাস্টিক সাজাটা আমার বেশ পছন্দ হয়েছে। তার বক্তব্য ছিল আবর্জনা বর্জন করুন, পৃথিবীকে সুন্দর করুন। যাই হোক, বেশ ভালো লেগেছে। পরের দিন সকাল সকাল উঠে একদম রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ির দিকে বেশ কিছু কাজ পড়ে গেছে, না হলে 2 দিন এখানে কাটানোর ইচ্ছা ছিল। যাই হোক, কাজ পড়ে গেলে তো কিছু করার থাকে না, আর কাজটা ভেরি আর্জেন্ট, যেতেই হতো। তার জন্য সকালে বনগা লোকালটা ধরে নিলাম। আর বনগা লোকাল মানেই তো ইতিহাস, সেখানে পা দেওয়ার জায়গা পর্যন্ত থাকে না। সবার মধ্যে দিয়ে মন খারাপ কাটিয়ে বড় একটা বোচকা নিয়ে আমি কিন্তু একদম রওনা দিয়েছি সুন্দর একটা প্রকৃতির মাঝ দিয়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়ির দিকে যেতে যেতে অনেকটা মন খারাপ হচ্ছিল। অ্যাকচুয়ালি যখন ভাই বোনেদের কাছে থাকা হয় মনটা পুরো দিলখুশ হয়ে যায়, আর সেখান থেকে যখন ফেরা হয় একাকিত্ব নিয়ে, একরাশ দুঃখ নিয়ে, মন খারাপ নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হয়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো আসি, টাটা।